শুভ নববর্ষ। তবে আজকে পয়লা বৈশাখ কম, সরস্বতী পুজো বেশি মনে হচ্ছে। সকাল সকাল স্নান করতে কিনা কি বলবো। তবে কালকে রাত থেকে পরিবেশ পুরো পাল্টে গেছে, ধুলোর ঝড় ছাড়লো, রাতের দিকেই পরিবেশ বেশ ভালো ঠান্ডা ঠান্ডা করে দিয়েছে। আর সকালবেলা তো বলার অপেক্ষা লাগে না। তবে একদিক থেকে ভালো, এরকম ওয়েদার থাকলে আজকে সন্ধ্যেবেলায় দোকানে যেতে আমাদের খুব একটা কোনো অসুবিধা হবে না। যদিও টাইমটা বলে রাখা ভালো, এখন বাজছে 6:45। আমি স্নান করেছি 6:30টার সময়। এখন চটপট করে রেডি হব। আর যে কোনো পুজোয় যেহেতু শুরুটা আমাদের বাড়ি থেকে করে, যার কারণে শুরুটা অনেক সকাল সকাল হয়। 7:10-15-র মধ্যে জেঠু চলে আসবে বলেছে, যার কারণে সব তাড়াতাড়ি করে এদিকে মামনি গোছাচ্ছে। করা যাক। আই হোপ তোমাদেরও নববর্ষের শুরুটা খুব 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 ভালোভাবে হয়েছে। তো চলো রেডি হয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাইকে গোছান গাছান এদিকে সবকিছুই মামনি মোটামুটি করে নিয়েছে। আমি ফলটা বানাবো এখন। আর আমাদের লক্ষ্মী গণেশ ঠাকুরের মুখটা এত মিষ্টি হয়েছে। কাকাইয়ের দোকানের যেই রাখার জায়গাটা, ঠাকুর রাখার জায়গাটা একটু ছোট, জন্য ছোট ঠাকুর দুটো কাকায়ের। আর তার থেকে একটু স্লাইড আমাদের দোকানেরটা বড় জায়গা বলে, তো পাশেরটা আমাদের। এবারে সমস্ত বাজারঘাট সুমনই করেছে। আর ঠাকুরও সুমনই আনতে গেছিলো। তো আগে একবার এনে আবার সেটা নিয়ে যেতে হয়েছে, ফেরত করে আবার আর একটা নিয়ে আসতে হয়েছে, কারণ ওই সাইজ ইস্যুর জন্যই মেন প্রবলেমটা হচ্ছিলো। কিন্তু এই যে ঠাকুরগুলো এনেছে না, একদম প্রথমগুলো তো আমি দেখিনি, কিন্তু এত সুন্দর মুখের দিকে তাকিয়ে থাকলে মনে হয় তাকিয়েই থাকি। বড় ঠাকুরগুলো আমি না দেখলেও মামনি দেখেছে। মামনি বলছে যে বড় ঠাকুরগুলো সুন্দর ছিল। কি আর করা যাবে, যেখানে যেরকম রাখা যাবে সেই অনুযায়ী তো আমাদের নিতে হবে। তবে এই ঠাকুরগুলো খুব সুন্দর হয়েছে, মানে মুখের দিকে তাকিয়ে থাকলে মনে হয় তাকিয়েই থাকি। বিশেষ করে মা লক্ষ্মীর মুখের দিক দিয়ে তো চোখই সরানো যাচ্ছে না। এটাই মা বানাবো এখানে। রাখো সব রকম, এই আপেল মুসাম্বি না সে তো বানাচ্ছি, আমি বলছি প্লেটটাতে রাখো। পুরোটা তরমুজ দিয়ে দেবো। ঘুম ভাঙিনি, অ্যালার্মটা দিয়েছিলাম, অ্যালার্ম বন্ধ করে। অন্য দিনে যেমন অ্যালার্ম বন্ধ করে একটু শুই, তেমন শুয়ে পড়েছি। এবার মনেই নেই আমার, মানে রাত্রে এত দেরিতে ঘুম হয়, মনেই নেই যে পুজো আজকে। এবার এরকম কিন্তু কোনোদিন হয় না, মাথার মধ্যে ঘোরে সারাক্ষণ। এবার যেই তুমি উলুটা দিয়েছো না, ব্যাস লাফ মেরে উঠেছি আমি। আওয়াজ দিও বলে 3টার সময় ঘুমিয়ে 5টার সময় অ্যালার্ম দিতে পারো। আমি পুরো 4:10 অ্যালার্ম দিয়েছি। নিজেই হাসি পায় যে কি অ্যালার্ম দিচ্ছি, একদিন না ঘুমালেই দয়। আর কি, গোপালী আমাদের যতদিন ছোট আমাদেরকে এগুলো করতে হবে। কালকে রাত্রিবেলায় ও যা করেছে তোমরা যদি দেখো না, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। আমি শর্টসে দেবো, তোমরা দেখতে পাবে ও কি কি করেছে। আমি শর্টসে তোমাদের সাথে শেয়ার করবো, পাশাপাশি ফেসবুকেও শেয়ার করে দেবো। বাকিগুলো তো ঠিক আছে, কিন্তু তরমুজটা একটু বড় বলে এখানে হচ্ছে না, লাগবে হচ্ছে ঠাকুরের ছুরিটা। তো সেটাই মামনি এখন আনতে গেছে, কারণ সবই মোটামুটি এখানে এনে রেখেছে, ওটা ছাড়া। কাজগুলো যখন একটা একটা করে হয়ে যায় আর জেঠু আসে না, মন থেকে একটা যেন অদ্ভুত শান্তি কাজ করে যে না আমাদের কাজগুলো সব হয়ে যাচ্ছে। এদিকে জেঠুও আসেনি, সময় মতন হচ্ছে। তবে জেঠুর আসার পরেও বেশ কিছু কাজ থাকে, যেমন তীরকাঠিতে সুতো, লাল সুতোটা বাঁধা, ঘরের চারপাশ দিয়ে কিছু কিছু জিনিস করে। তো সেটা করতে করতেও ফল বানানো যায়। তবুও মনের শান্তি যে আমাদের সব হয়ে গেছে, জেঠু এসে করছে, আমরা চুপচাপ বসে আছি।
বানানো হয়। দুই দোকানের দুটো খাতা। নতুন বংশনা আমাদের বাড়িতে ঘুরতে এসছে। ওম নমঃ গীতা বন্দায় নিচসবৈশবৈরিঞ্জ ওম ভগবতায় ধীমহি নমঃ ইদন্তানিন্দ্র ওম গঙ্গলেশায় নমঃ ইদন্তানিন্দ্র ওম গঙ্গলেশায় নমঃ। নিত্যবর্ণ ঘিতরি মধ্যারদেশ শুক্রদ মা আসো। নববিষ্ণু 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 তিনবার করতে হয় না? বৌদি তো দেয় আচ্ছা এই পাশে চলেছে তুমি এইদিকে মা এই ধূপকাঠিটা জ্বালিয়ে দিও। তৎ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূর্যায় দিবিব চক্ষুরাগতম নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিবাহ যস্বারে পুণ্ডরিকাক্ষ সবাচ্য অভ্যন্তরশুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নমো মাধব মাধব বাচি মাধব রিধি শান্তি সাধব সর্ব সর্বকার্যেষু মাধব নমো মাধব নমো মাধব নমো মাধব। আচ্ছা ফুল না সব দিয়ে একটা দাও। তুমি থালাটা নিয়ে এভাবে পাস করে দাও। ঘোরাতে থাকো। যে যার মতো নিয়ে পরের জনকে অল্প অল্প করে নে। ফুল অনেক আছে নাও। পাশিং বলের মতো হবে। হ্যাঁ পাশিং বলের মতো হবে। হ্যাঁ পাসিং বলে মতো। নমো মনস্পতে নৃত্যান শ্রেতা গুড মর্নিং। কারণ একটুখানি না ঘুমালে এবার ঢিস ঢাস পড়ে যেতাম, যার কারণে একটু ঘুমিয়ে নিয়েছি। আসলে গেছিলাম সোনাইকে তুলতে, এবার সোনাই উঠলো না। ও বরঞ্চ আরো আমাকে বলছে তুমি আমার পাশে শো, আমার পাশে শো। এবার কান্না করে দিয়েছে। আর আমাকে যেন শাড়ি পরা দেখে বলছে তুমি শাড়ি ছেড়ে আসো, মানে ওর মাম্মাকে তো খুঁজে পাচ্ছে না, শাড়ি পরে দেখে না স্বাভাবিকভাবে। তো ওর পাশে শুয়ে ওকে একটু ঘুম পাড়াতে পারাতে আমি নিজে যে কখন ঘুমিয়ে পড়েছি। যাক একটু ঘুমিয়ে না এখন একটু ফ্রেশ লাগছে, নাহলে গাড়ি চলতো না। গাড়িতে তেল না দিলে যেমন গাড়ি চলে না, একটু না ঘুমালে আমিও হয়তো ঠুকঠাক পড়ে যেতাম। আজকে কি কি রান্না হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, কারণ পয়লা বৈশাখ মানেই একটু
টেস্টি টেস্টি খাবার দাবার সব রান্না হয়। পরবো না করে নতুন ড্রেসটা ভেঙেই ফেললাম, কারণ নতুন জিনিস এমনিতেই আমি রাখতে পারি না, তার মধ্যে পয়লা বৈশাখে যদি না পড়লাম তাহলে আর কি করলাম বলো। তো যাই হোক, রান্নাঘরে খুব সুন্দর সুন্দর সব গন্ধ বেরোচ্ছে। গত 2 বছর লাস্ট ইয়ার আর এবছর আমরা এটাই প্ল্যান করেছি যে দিনের দিন, যেহেতু আজকে আমাদের দোকানেও হালখাতা, তো দিনের দিন কোনো কিছু রিচ সেরকম খাবো না, কারণ পুরো সন্ধ্যে থেকে রাত পর্যন্ত দোকানে দাঁড়িয়েই কাজ থাকে মেন। তো সুমন, কাকাই, সোনু সবাই ব্যস্ত থাকে, আমরাও যাই। তো ওই জন্য যেই মানে সেলিব্রেশন বা যে খাওয়া দাওয়াটা সেটা নেক্সট ডে হবে। আর তবে আজকে পয়লা বৈশাখ, আজকে যদি আবার কিছু না হয় তাহলেও তো মনটা কেমন করবে। তো মামনি করছে মাছের কালিয়া, একদম ঝাল ঝাল করে। আজকে মাছের তেলের বড়া, এই যে মাছ ভেজে রেখেছে মামনি, হবে মাছের কালিয়া। ঝোলটাও মোটামুটি রেডি, একটু ফুটে উঠবে তারপরে মাছটা ছাড়বে। সোনা মা ওখান থেকে বলছে পটল ভাজাও আছে নাকি, এই যে পটল ভাজা। কি হয়েছে আজকে তো সকাল সকাল পুজো হলো না, স্নান সবার হয়ে গেছে। আর আমার খালি মনে হয় যে আজকে আমাদের কেউ স্নান করেনি। হ্যাঁ, রোজ করে যে অভ্যেস। আমি বাবাকে বলে স্নান করতে কভার করবো। আমি গেছি বাথরুমে, মামনি বাইরে থেকে ডাকছে, মাম ঠিক আছো তো? আমি বলছি কেন, কি হয়েছে? বলছে কোনো সারা শব্দ পাচ্ছি না। আমি বলছি কিছু কি হলো নাকি, চুপচাপ কেন এত? মানে মামনি আজকে এমনি ভয় পাচ্ছে বেশি। যেদিন উপোস করেছিলাম সেদিনও মামনি ভয় পাইনি। আজকে খাওয়া দাওয়া, আজকে কোনো উপোস নেই, তবে আজকে টিফিনই খাইছি, শুধু দুপুরের খাওয়া খাইনি। খিদে পেয়েছে, এখন মাছটা হলে আমরা খাবো। এইটা এই একটা মেয়ে যে সারা বছর নতুন নতুন জামা পরিয়ে দিলে পরে, আজকে পয়লা বৈশাখের দিন ও পরবে না, কোনো নতুন জামা ওকে পরাতে পারছি না। সেই সকাল থেকে চেষ্টা করছি, বলছি একটা নতুন জামা পর মাম্মা, পরবই না। তবে বিকেলে পরবো আমরা, তাই তো? বিকেলে পরে আমরা যাবো তো, দাদার দোকানে যাবো তো? যাবো না? তাহলে আইসক্রিম কে খাবে? আমি খেয়ে নেবো, থাক। অ্যানি খাবে না, আমি খাবো। খাবো তো মামা? আমি খাবো। একটু খাবে? এইটুকু হলে হবে? এইটুকু? আইসক্রিম কে দেবে? দিদি। হ্যাঁ, দিদি। দিদি দেবে? দিদি আমার হাত ধরে আইসক্রিম কিনে দেবে। ওলে বাবালে, ওলে বাবালে। আচ্ছা ঠিক আছে, কিন্ডার জয় কে দেবে? বন্ধুরা। হ্যাঁ, বন্ধুরা কি করবে? বন্ধুরা কিন্ডার জয় দেবে? স্কুলের বন্ধুরা। ওলে বাবালে। বন্ধুরা কিন্ডার জয় খুলে কি করবে? আর দেবেন খুলে, খেয়ে নেবেন সব। দাদা মজা দেখাচ্ছি। দাদা দুষ্টু কথা বলেছে, দুষ্টু কথা বলেছে। বাঁচাও বাঁচাও। একটা টেডি নিয়ে আসবো। তো চলো এখন বেরোবো। এই হচ্ছে আমার নববর্ষের ফুল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজ চলো এখন বেরোবো, সোনাইও রেডি, আমরা প্রত্যেকে রেডি। আজকে আমরা ফার্স্ট হয়েছি। ছোট বন্ধু। তোমার হাত ধরে চলো বন্ধু, তোমার বন্ধু আমি দেখাচ্ছি। ওই দেখো একা একা সে চলে যাচ্ছে। এই মাম্মা শিগগিরি, ওই দেখ দাদানো চলে এসছে। মাম্মা দৌড়োস না, মাম্মাম তোমায় নিতে যাচ্ছে। একদম বিশাল দায়িত্ব, আমাকে বলছে আমার হাত ধরে চলো, ওর হাত ধরে যেতে হবে। ওলে বালে, অ্যানিবুড়ি রেডি। দেখো তো অ্যানিবুড়িকে কেমন লাগছে, পুরো পাকু পাকু না? এই দেখো। ঠিক আছে, তোমায় দেখতে হবে না, শিগগির এদিকে আসো। এই দেখো। এইটা কি? দেখছো এটা কি? কি নামনাকে জোরে ডাক দাও, নানা আছো। আরো জোরে ডাকো। নানা আছো। বলো আমি যাব না, যাবো না। ছোটদাদার দোকানে যাব না। যাবো না। তুমি এখানটায় দাঁড়িয়ে নামনাকে ডাকো, রাস্তার দিকে না, আসুক নামনারা। নানা আছো। এবার এদিকে ঘোরো, এদিকটা একটু ঘোরো, এদিকটা একটু ঘোরো মাম্মা, এদিকটা একটু ঘোর মাম্মা। ওলে ওলে মিট্টি বুড়ি, শেরু আমার, আমার ছোট্ট শেরু। চলো দাদা কই গেল? হাত ধরো, হাত ধরো, হাত ধরো। দাদা নেই তো সামনে, বড় হয়ে গেল। হ্যাঁ, দেখতে দেখতে হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। খালিপাড়ায় মেলাও শুরু হয়ে গেছে, লোক দেখো আজকে। আজকে প্রথম দিন না, আমরা আসবো তো, আমরাও আসবো মাম্মা। এই দেখো। হ্যাঁ লাইট। ছোট লাইট। বাবা আমাদের আগে চলে এসছে।
এই যে এবছর না বাইরেতে গেট করেছে, যেটা দেখতে বেশ সুন্দর লাগছে। এর আগে ভিতরটাই শুধু ডেকোরেশন হতো, এবছর বাইরেটাও ডেকোরেশন হয়েছে। এটা বাড়ি থেকে বলে বলে এসছে, এটা আর আটকানো যায়? কে দিয়েছে তোমাকে? কা দিয়েছে তোমাকে? তোমরা লাইনে দাঁড়িয়েছো, লাইন দিয়েছো, যেতে দাও মানুষ। বেরিয়ে যায় তো, সবসময় দেখা পাই না তো। আজকে দিনই দেখা একটাই ঠিক আছে। না না আবার এবছর আমাদের এই দোকানে করা হয়েছে বড় মা। এই দেখো, যদিও বাড়িতে একটা চলে গেছে, এখন ক্যালেন্ডার মোড়াতে হবে, ওদিকে কাস্টমারের ভিড় রয়েছে। চলো আসো, এখানটা একটু হাওয়া আছে। কত বছরের বোতল রয়ে গেছে, জল পাইছি ডিউটি পেয়েছো? হ্যাঁ, বিশাল বড়। আমার এই কাজগুলো করতে তো খুব ভালো লাগে। করে খাইছি আইসক্রিম, যদি নাই মেখে খেলে তাহলে কি করলে? হ্যাঁ, এগুলো দিয়ে আসো। ওখানে ফাঁকা প্যাকেটগুলো বার বের করে দিলে, পুরো গন্ধা হয়ে গেছে। যেগুলো হয়ে যাচ্ছে কাজ সেগুলো সব বার করে দাও, আর যেগুলো কাজ আছে সেইগুলো, এই দুটোই আছে প্যাকেট, বড় প্যাকেট লাড্ডু। এখানটা দেখো, হ্যাঁ পারবে, শুধু দেখো পেপার বেডটা যেন পড়ে না। এই তো এই দিকটা এসে দাঁড়াও। হ্যাঁ, এখানেও আছে। ডিম নিয়েও লেগে পড়েছে। ও বাবা, তার কাজ করতে। আসো, সাইডে দাঁড়াও। ঠিক আছে, ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে। খাও। ভালো? হ্যাঁ, সেটাই চলছে। মামা ভালো কিনেছো গো? কি ও পিড়ি সবাই করছে, তোমরাই বা বাদ যাও কেন? বাপিকে ওই জন্য পাকড়াও করে নিয়ে গেছো না? ইনি আবার ভিড় পছন্দ করেন না, ওই জন্য যেখানে ভিড় ওনার ভালো লাগছে। ফটো তোলো। হ্যাঁ, দক্ষিণেশ্বরে দারুণ দিয়েছে। মানে ও গরমে পাচ্ছে না, আর ওর মা টেনে নিয়ে যাচ্ছে ফটো তুলতে। উত্তরটা দারুণ দিয়েছে। আমি বলছি মাম্মা চল একটা ছবি তুলে আসি। না, আমি তুলবো না, যাও তুমি গিয়ে ফটো তোলো। ঠিক এরকম ভাবে বলেছে। এ মাথা দিয়ে ও মাথা কুদঘাট আজকে একদম পড়ে মুখস্থ করে ফেলবে আমার মেয়ে। দিদি ভাই কিনে দেবে, তুমি দেবে না? আর আমরা বাড়ি গিয়ে আইসক্রিমটা ফ্রিজে রেখে দেবো, কালকে খাবো, তাই তো? আরে অনেক খেয়ে নিয়েছি, ভালো লাগে। হাঁটছে দেখেছিস, এখন অত পাওয়া মুশকিল হয়ে যাবে। খাবো, কিন্তু একটু দাঁড়াতে হবে। হ্যাঁ, বাড়ি যাচ্ছি তো আমরা, চলো। হ্যাঁ, বাড়ি যাচ্ছি। হ্যাঁ, বাড়ি যাচ্ছি। কি দেখতে পাচ্ছি? ও বাড়ি দেখতে পাচ্ছে, অনেকক্ষণ দেখে না তো বাড়ি, ও বাড়ি দেখতে পাচ্ছে গো। তোমার গরম লেগেছে? সবাই লেগেছে মানে ফুটে ফুটে ঘাম পড়েছে আজকে। এখন বড় হয়ে গেছে। মনে পড়ে প্রথমবার যখন এনেছিলাম কি অবস্থা, মেয়ে একদম সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধর মতন লাল হয়ে গেছে। ওই শাড়ির দোকানে ঢুকলাম না, হ্যাঁ, এসির মধ্যে। ছোট ছিল না একদম, সহ্য করতে তখন গরমে একদমই সহ্য করতে পারতো না। ওটা স্বাভাবিক হয়েছে শীতকালে। আর প্রথম গরম ছিল এইবার। ঠিক আছে, হলে পরে ওটা ম্যাচ খেয়ে যেত শরীরে। আমাদের অভ্যেস হয়ে গেছে। আমরা ঘুরু ঘুরু করে এখন আইসক্রিম হাতে বাড়ি যাচ্ছি। ক নম্বর চলছে এটা? এটা 4 নম্বর। ওই এনজয় করলো গো। হ্যাঁ, 2.5 খানা আইসক্রিম খেয়েছি।
4 দিন উপোস সংযমের পর ফাইনালি মন খুশি করা খাবার বলো। এইটা দেখে খিদে যেন দ্বিগুণ দ্বিগুণ পেয়ে যায়। দুর্বল বোধ করছিলাম। নীল ষষ্ঠীর আগের দিন সংযম, নীল ষষ্ঠীর দিন উপোস, তারপরের দিন সংক্রান্তির নিরামিষ, তারপর আজকে তো পুজোই, সকালবেলায় উপোস। এত কিছুর পর যখন বিরিয়ানির প্যাকেটটা সামনে থাকে তার থেকে বেশি আর কিছু ভালো লাগার থাকতেই পারে না। চলো এখন চটপট করে খেতে বসি, খিদে পেয়ে গেছে, অনেকটা রাতও হয়ে গেছে।